এই বছরের রথটা আমার কাছে খুবই বেশি স্পেশাল। কিসের জন্য? কাকিমা একটু সাইড দিবে। ভাই রাম কি রথের স্পেশাল ছিল। কিছু অনেক বেলা থেকে ভিড়। রনে বনে জঙ্গলে কোথায় যাচ্ছি গাইস আমরা জানি না। কমেন্ট আসছে ভীষণ। আর এটা আমার বেস্ট রথ ছিল এই বছরে। হ্যালো কিউটিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্মৃতি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে রথ, তো সবাইকে শুভ রথযাত্রা। আর জানো প্রতিবারের মতন এইবারও বাইরে হচ্ছিল বৃষ্টি, অল্প একটুখানি হয়েছে বাট বৃষ্টি কিন্তু হয়েছে। এখন ওয়েদারটা ঠিক আছে, বৃষ্টি না হলে তো রথের চাকা এগোয় না, কারণ বৃষ্টিতে সমস্ত পথ ধুয়ে দিয়ে রথের যাত্রাকে শুভম করে তোলে। সো এখন প্রায় 4টা বাজতে গেল। আর আজকের আমার একটা ছোট্ট প্ল্যান রয়েছে, যেটা তোমার সাথে এই ব্লগের মাধ্যমে আমি শেয়ার করব। যাই করছি আজকের দিনে সমস্ত কিছু তোমরা এই ব্লগে দেখতে পাবে, আশা করছি মজা পাবে। তো চলো আমি সুন্দর করে রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো গাইস, আমি এদিকে রেডি হয়ে গেছি আর পরেছি হচ্ছে কি একটা চুড়িদার। তো কেমন লাগছে আমাকে জানিও। তো চলো এখন বেরোই, বেরিয়ে তারপর তোমার সাথে দেখা হচ্ছে। সো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমার সাথে যে আজকে আসবে সে এখনো আসেনি, সে একটু দোকানে আছে, ওর একটু কাজ পড়ে গেছে। আর এদিকে শুনতে পাচ্ছি যে রথ আসছে, তো চলো তোমার সাথেও শেয়ার করি। এই যে ভাই আসছে, কি করেছে মুখটাকে। চলো আমরা দুজন মিলে রথ দেখি এখন। বান্ধবী আসুক, তারপরে ওর সাথে বেরোবো। আর আমার ভাই ব্লগের বাইরে ব্লগ করে। ব্লগে কিছু বলে না, ব্লগের পরে বলে। আমার একটা ব্লগ আসবে, দেখে নেবে ভালো করে। এখন থেকে প্র্যাকটিস করছে। ওই যে রথ চলে এসছে। আজকে তেমন একটা ভিড় নেই, তার সাথে আবার এখানে মেলাটাও তো বসেনি, মেলাটা আরো বেশি ভিড় হতো। দেখাচ্ছি তোমাদের। আজকের দিনটি মহাপুণ্য দিন। তো ফার্স্ট রথটা চলে গেল। জানি না আমার বান্ধবী কখন আসবে, তারপরে আমি বেরোতে পারবো। দেখতে পাচ্ছ কি ভিড়। সর তুই একটু সর। একটা গেল, এখন একটা আসছে। এটা আশ্রমেরটা, তাই না? এটা আশ্রমেরটা, আরো একটা আসছে। আর আমার এদিকে পিম্পল বেরিয়েছে আম খাওয়ার ফলে, কারণ আমি সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা করে 2-3টে করে আম খাচ্ছি। ওই জন্য এখানে রিয়াকশন দেখা যাচ্ছে, বাট ঠিক হয়ে যাবে। টাটা গাইস। আর একটা রথ আসছে, বাট এইবারে একদমই ভিড় নেই। আর আমার বান্ধবীরও পাত্তা নেই, কোথায় আছে জানি না। তো এখানে একা একা রথ দেখি আমি। রথ চলে গেছে, লাস্ট পর্যন্ত আমাকে বাড়ি থেকে নিয়ে যেতে হচ্ছে। মানে সব চলে গেছে, এখনো মানে এখন রেডি হয়ে বেরোচ্ছে। কি বলবো বলো, আমি কাজ করছিলাম। হ্যাঁ সেটাও আমি তো বললাম, তোমাদেরকে একটু কাজে ব্যস্ত হয়ে গেছিলো সেই জন্য। তো চলো এখন আমরা যাব রথ কোথায় আছে দেখতে। আর মেলাও বসছে, খুঁজতেই যাবো আমরা। একদম বালাঘাট চলে যাবো, মানে রানীবাঁধের শেষ সীমানাতে আমাদেরকে এখন যেতে হবে। তো যাই, ওখানেই যাই। আর বটতলাতে মেলাও বসেছে, তো সেখানেও যাব। চলো। এই বছরের রথটা আমার কাছে খুবই বেশি স্পেশাল। কিসের জন্য? কারণ হচ্ছে গিয়ে এই বছর রথে তুই আমার সাথে আছিস। না আমার প্রোগ্রাম থাকে প্রত্যেকবার। আর তারপর আমাকে ভাবতে হয় যে আমি কার সাথে বেরোবো, কার সাথে। মানে ছোটোর থেকে আজ পর্যন্ত আমাকে ভাবতে হয়েছে যে আমি রথে কার সাথে বেরোবো, বাট এবার সেটা আমাকে ভাবতে হয়নি। তো তার জন্য আগের থেকে অ্যাডভান্সে চলে এসেছি। হ্যাঁ থ্যাংক ইউ। একটু দেরি করে ফেলেছে, তার জন্য রাগ করেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম মোস্ট ওয়েলকাম। আসলে আমি রাস্তা দেখছি তো, তুই দেরি করেছিস। রথে স্পেশাল জিলাপি খাওয়াবি। ঠিক আছে, জিলাপি খাওয়াতে আমি রাজি। ঠিক আছে, কিন্তু হ্যাঁ একটাই খাবো, বেশি আমি খেতে পারি না, অনেক মিষ্টি লাগে। একটাই খাও, মিষ্টি বেশি এখন আর ভালো লাগে না। আগে ভালো লাগে, বাট ছিল। হ্যাঁ এখনো আছে। মিষ্টি হচ্ছে ফেভারিট। আমাদের আগে সুগার হবে। এই চুপ ভগবান, তবা। তো চলো একবার রথের কাছে গিয়ে দেখা হচ্ছে। বলতে না বলতেই আমরা চলে এসেছি জিলাপি নিতে। গাইস বলতে না বলতেই দেখো জিলাপি নিয়ে নিয়েছি। না এই যে
আমি তখন বললাম বলে তুমি আম্বানিকে দোষ দিচ্ছ, আমি বলবো। বান্ধবী এখনো খাওয়া শেষ হয়নি, তাড়াতাড়ি খা, রথটা চলে গেল কতক্ষণ, একে তো সব দেরিতে এসেছি, অনেক গরম। ফাইনালি বল তুই কিছু কমপ্লিট। হ্যাঁ এখন আমরা বেরোচ্ছি, আর ভিড় হাঁটু হাঁটু জানিস এই বছর অতটা ভিড় নেই, কারণ আমি আসছি তো তাই জন্য আগে থেকে লোকগুলো সাইড হয়ে গেছে, শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে ছোটখাটো বাড়ি। আর এই যে ভাইরাও বেরিয়েছে এইদিকে আমাদের সাথে, বডিগার্ড, আমরা সেলিব্রিটি না? হ্যাঁ আমরা সেলিব্রিটি না, তার জন্য বাড়ির সেলিব্রিটি। ইয়েস, এই জন্যই তুই আমার বান্ধবী। কেমন লাগছে বল? ভালো লাগছে। আর আমি যদি না ডাকতাম এমন হয় আসতোই না, আমি মানে বাড়িতে মুভি দেখতাম অন্য বছর হলে। আর চলো চলো গিয়ে দেখা হচ্ছে, সবাই দেখছি কিরকম করে। ও ভাই মুখের উপর লাইট জ্বালিয়ে, এই দেখো দেখতে পাচ্ছ, এরকম ভাবে ব্লগ করছি। আমাদের এখানে উল্টো রথ হয় না, আর থাকে না, বাড়ি নিয়ে চলে যাই। চলো আমরাও যাই। আসছে গাইস, আবার ফেরত যাচ্ছে আমাদের রথ। এইদিকে রথ আসলো, আবার এখন ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, কারণ বললামই তো আমাদের এখানে উল্টো রথ হয় না। সব ছেলেদের মাঝে আমরা কি করছি, কোথায় আছি উল্টো পারছি না তো। হ্যাঁ আমাদের এখানে উল্টো রথ হয় না, তাই এখন নিয়ে যাওয়া হচ্ছে, আর আমরাও যাচ্ছি। ওকে দেখাতে দিয়ে এসেছিলাম, সবাই দেখছে, আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ ফ্ল্যাশ, মুখের উপর ফ্ল্যাশ আছে, কিছু দেখতেও পাচ্ছি। তো চলো এরপর কোথায় যাবো? বাড়ি বাড়ি নয়, মেলাতে নিয়ে যাবো। চল, ছোট্ট একটা মেলা বসেছে, সেখানে নিয়ে যাবো ওকে ফার্স্ট। ওকে আমি ঘুরবো, আজকে ঘুরবো ফার্স্ট টাইম মেলা দেখতে। মনে কর আজকে হচ্ছিস তুই আমার গার্লফ্রেন্ড। এইটা আমার কাছে বেস্ট রথ এই বছরের। সেটা তুমি অনেকবার বলছিলে, বাট আমার ভাইরা হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। এই প্রথমবার আমি এত রাত পর্যন্ত বাইরে মানে রথ দেখছি, শুধু তোর জন্য, শুধু তোমারই জন্য। লোকে নাচ করো বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে। কেমন ঘুরছো রাতে? ফাটাফাটি। ভালো আছো? দেখলে ভালো লাগলো। ক্যামেরা থেকে লুকাসলে আমি জানি গসিপ করছিস। গাইস এখন আমরা ছোট্ট মেলাতে চলে এসেছি। দোকানগুলোকে দেখবো, তুই তো কিছু কিনে দিবি না। কাকিমা একটু সাইড দিবে। এত ভিড়, ছোট মেলা কিন্তু অনেক মেলা দেখি ভিড়, কিন্তু প্রচুর প্রচুর ভিড়। রনে বনে জঙ্গলে কোথায় যাচ্ছি গাইস আমি জানি না। গাইস কমেন্ট আসছে ভীষণ। ব্লগ কন্টিনিউ করতে বলছি না, তুই আজকে যা কিনবি আমি কিনে, সরি তুই আজকে যা নিবি আমি কিনে দেবো। সত্যি তো? কিন্তু কিছু লিস না, তোমরা সাক্ষী থাকো, কিন্তু কিছু লিস না। অফ ক্যামেরাতে বলবি আরো কাড়াই লিবি, এটা রাখি দে। পয়সা কিছু তোমরা একটু দেখো, কিনে দেওয়ার মতো কিছু নয়। আমি এইসব ইউজ করি না, বলতে গেলে তোর আর আমার অকাতের বাইরে। 5 টাকার জিনিস নিতে পারবো না। वाह क्या सीन है, वाह क्या सीन है। ফালতু বকছি আমরা, অনেক ঠিক আছে।
আমরা সবসময় ফালতুই বলি। আমরা এখন জুয়েলারি নিতে এসেছি, যদি আমাকে উনি কিনে দেন, আমার বয়ফ্রেন্ড। দেখছি তোমার পছন্দই হচ্ছে না আমাদের। এমন একটা জিনিস তোমার যাতে আমার কথা সবসময় মনে পড়ে। কেন জিনিস আয়না তাইনা দিবি বাসিতে 20 টাকা, সমস্ত কিছু 20 টাকা। ওখানের বাইরে চলো। এটা ওখানের বাইরে, তোমাদের হাসিয়াত নেই। সাইড দেবেন প্লিজ, অনেক ভিড় আছে। কাকু কমই পাচ্ছে, সাইড দাও। গাইস, এটা আমাদেরকে ফ্রিতে হাওয়া খেতে দিয়েছে, জাস্ট কিছুক্ষণের জন্যে, কারণ আমাদের কেনার মতন টাকা পয়সা নেই। মাথার ইয়েও না, এই জলে বৃষ্টিতে ভিজে ভিজে কিছু দেখতে পাচ্ছি না ভাই, কারেন্ট নেই। তো বৃষ্টিতে ভিজে ভিজে রাস্তা দেখালি। হ্যাঁ দেখা তো। না বলছে সাবস্ক্রাইব করে দেবো, ভালো কথা বলছে, খারাপ কথা বলছে কি বলে দিতে পারতিস নামটা। Yes, এই যে কত লোক যাচ্ছে দেখতে পাচ্ছ। তো জলে ভিজে ভিজে আমরা ফুচকা খেয়ে নিয়েছি। আর এটা আমার বেস্ট রথ ছিল এই বছরে। এই বছরে মানে এই বছরটাকে আমি কোনোদিন ভুলবো না, এত ভালো কেটেছে। ভুলবো না, ওই জন্য তো ব্লগ করে রাখছি। থ্যাংক ইউ তোর জন্য। আমার আজকের এই দিনটা খুব 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 ভালো গেছে, খুব স্পেশাল ব্লগ হয়ে গেছে এটা একটা। আমি তোকে দেখতে পাচ্ছি তাহলে নিয়ে যাচ্ছি, আর সবাই সবাই দেখে দেখে যাচ্ছে। এই সাইডটা দেখালে বুঝতে পারবে মানে কিরকম ভাবে। কারেন্ট নেই আজকের দিনে, কারেন্ট নেই, আর মুখের উপর লাইট মারছি। তো আমরা এখন বাড়ি যাচ্ছি। সমস্ত কিছু ভালোভাবে মানে দিনটা আমার খুব সুন্দর কেটেছে, দেখতে পাচ্ছি না। বাড়ি গিয়ে কথা হচ্ছে। চলে এসছি গাইস আমরা বাড়িতে। কেমন লাগলো তোর প্রতিবারের মতো? খুবই ভালো। আর আমি ফার্স্ট টাইম মানে পুরো মেলা দেখলাম, নাহলে আমি আর এত মজা হলো, দুজন মিলেও ঘুরে যে এত মজা হয় সেটা তোমার সাথে কতটা শেয়ার করতে পেরেছি আমি জানি না, বাট আমরা প্রচুর মজা করেছি। বেস্ট লাইফের বেস্ট, এটা আমার মেমোরি হয়ে থাকবে যে বেস্ট রথযাত্রা গেছে এটা আমাদের। তো চলো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। করে দে আমারটা। লাভ ইউ গাইজ।